আর দন্যাকলা গ্রামের মাইদি দিয়ে আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দহিন দিয়ে আবার রিটার্ন পারবেন। হ্যাঁ গরম না পাঞ্জাবি থুব না, এই লম্বা লম্বা পাঞ্জাবি না বইব কি? লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি, তা তো লেখা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনতে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার গিরুস্তি করে হ্যাবারও একটা গাও দিয়া গেছে, বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত হেদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে দিয়া সেটা দেখে যে ইমাম সাহেব পায় না, তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ তো গিয়া ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা পাঞ্জাবি ডেক ফল্লা গরমটা বালা, এই চিন্তা করেতে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে। পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, তখন অসম্ভব কার আপনি পড়াইবেন নামাজটা? না 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 আমার এই যে হইতো না, কই এসে তার তো শরীর গাম দিয়া লাইছে তো তে পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। এখন আরেক মুরব্বী গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো না, দৈরা দেওয়ান লাগে। দুইজনে দৈরা নিয়ে তার ইমামতিত খেলা করাই দিছে। তে সুরা ফাড়ে 2টা, সুরা ফালাক সুরা নাস, কুলাউ জুবের নাস কুলাউ জুবের ফালাক ফাড়ে এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাইছে সুরা নাস, কুলাউ জুবের নাস ফইরা সেটা রুকু দিয়া সাজদা দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উঠটা কিতা ফরাম, যে ডে ফাড়ি 2টার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফুটা লিছি ওহন কিতা পড়া। এবারে কতক্ষণ সেজদার থাইকা চিন্তা করলে উঠটা লাভ নাই, কারণ বেয়াদুবির থেকে গায়ে হাজির বালা। তে সাইয়াদে মেহরাবের কাছে দিয়া ভাঙ্গা বুচুর হয়ে বাড়ি গেছে এখানাতে, হ্যাঁ সামনে দিয়ে বাঙ্গানা মুসছে। তেমন করে উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদি উঠটা কিতা করা বাড়ি গিয়ে ডে বালা। নতুন মুসল্লি একটা ফিসি দিয়া কতক্ষণ সেজদার থেকে কই কিতা রে কত দৈরকম নামাজ পড়ছি, এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না। তা মাতাল গিদা দেখে ইমাম নাই, আর ইমাম গেল কো। এরপরে ডাক দিয়া হগলে ফেরা রয়েছে কোন আশায় উঠালাও, ইমাম বাইকা গেছে হগলে গিয়া দেখে বাজারও মূলা কি না জাফানি মূলা ইয়া ধরছে কি তার তোরা হেলো কিতা তো নামাজ হালা গিয়া আইসত কীর্তি। আমি আমারে তোমরা দিছো কেন, আমি বারবার অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি? আহারে মুসলমান ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর ভাইবেন। শুনান, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না। খেয়াল করেন মনোযোগের সাথে, তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নাম্বার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কয়? আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই। আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তারি নিয়ে বানায় ভর্তি করায় কেজি স্কুল, কিন্ডারগার্টেন কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, তারে মুখস্থ করানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিখছে টুইঙ্কেল, ঠিক কিনা খাও? মুসলমানের ফুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ, জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জন্মের পরে তারে শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। জন্মের ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা, এইগুলার খবরও নাই, মায়ও জানে না, বাচ্চারও শিখাইছে না। হেবারাদু বিদেশে, বাহেদও বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, মক্তব্য পড়াইও, মাদ্রাসাত পড়াইও। আর এবিডিএ জানালা দিয়া চাইয়া থাকে, কত বেডিয়েতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলে যায়, কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই। এবারে এই দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাইয়া এবিডিএ, ঠিক কিনা কও? আরে স্কুলে পড়বো তো তে না, মায়ে তো পড়তো না। এবিডি সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়াসের স্কুলটা দিয়াসের দন্যকলা বাজারটা এবিডি একটা লাড়া পড়াই লাইছে। এমন কোনো দোহানদার নাই এবিডি রে চিনে না, ঠিক কিনা কও? কে রে গো আম্মা, আপনারও দোহানদারে চিনতো কে রে? আপনার তো দোহানো কোনো কাম নাই। আপনি বাচ্চা লইয়া স্কুলে গেছেন,
ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান। আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লাইছেন, দোকানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা, এমন কোনো বেড়াইত নাই এবিডিরে চিনে না। কারবারটা কি? এবারায় বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা। গজবে ধরছে আমরা রে, গজবে ধরছে আমরা রে। ফলা ভাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব বিয়া, বালার ঘরে বালা হয় না, আর আপনি বালা বানাই লাইবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হিসাবের পানি ফোড়া দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। এত সুযোগ মনে করছে? গজবে পড়ে গেছি আমরা, গজবে পড়ে গেছি। আমি অনুরোধ করে বলি, এ পাইতেন না, কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, তোমার দাওয়াতের গোষ্ঠী বাড়ি, তোমার দাওয়াত আমার লাগতো না, আমার মানুষকে মানুষ বানাইতে হবে, ঠিক কিনা কম? আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া, ঠিক কিনা কম? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। ফলাফানি নিয়ে কেজি স্কুলে ভর্তি করান, গর্ব ভরে বলে আমার বাচ্চা ক্যাডেটে পড়ে, আমার বাচ্চা ইস্পেহানিতে পড়ে। কেউ শিখা না তোমার বাচ্চায় সূরা ফাতিহা পারেনি, তো ইস্পেহানিতে পড়ে, ক্যাডেটে পড়ে, তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, তো ডাক্তারিত পড়ে, তো সূরা ফাতিহা পারে না, তার জীবনটা সবটা ফাও গেছে, ঠিক কিনা? সবটা ফাও গেছে। আমার আপত্তি নাই, তুমি তোমার পোলারে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও, কন্ট্রাক্টর বানাও, আমার আপত্তি নাই। তবে আমার দাবি আছে, মুসলমান হিসাবে তোমার কাছে আমার দাবি হইল, তোমার ছেলে আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয়, তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? হইছে কতটা হইল কেমন? আমি কইতে যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হইছে, তো কোনো আন্তাজ করে কইছে না, তাই বুঝ করেই কইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করে দেখেন, আপনি গুসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না। তা আপনি কি মুসলমান? এবার আন্তাজ করে আপনি কন, আপনি কিসের মুসলমান? মিয়া দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুপি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুপি কিনন যায়, ফার্স্টে হইলে টুপি কিনন যায়। পাঞ্জাবি তো এক কোষ কাপড় বানাই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কন যে হুজুর আপনারটার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন, এবার সৌদি আরব টানছেন না আপনার পাঞ্জাবি বলো, লম্বা পাঞ্জাবি আছে না? এবারও তো আছে, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না? লাভ বুকিতা ভাইয়ের পাঞ্জাবি, পাঞ্জাবি তো আছে নিজের না আর কি ভাইয়ের। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে হাতে টুপি কিনন যায়, এক গজ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়।